সভাপতি, সহসভাপতি, সম্পাদক মহোদয়, কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ, শ্রী ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মীবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, সবাইকে আজকের এই শুভ দিনে, আমার গুরুর জন্মদিনে সবাইকে শ্রেণীমত শ্রদ্ধা, প্রণাম ও জয়গুরু জানাই। আমরা প্রতি বছর এখানে কেন আসি সে প্রেক্ষাপট আমরা অনেকেই জানি। আজকে আমার ব্যক্তিগতভাবে কথা বলছি, অনেক ভালো লাগলো। আজকে প্রথমেই আমাদের পরম শ্রদ্ধেয় সুবোধ চক্রবর্তী মহোদয়, তিনি বাংলাদেশের 2-4 লোক যদি থাকে, এখনো আছে, যারা ঠাকুরকে দর্শন করেছিলেন, সেই ঠাকুরকে দর্শন করার আলোকে তার নিজের জীবন্ত উপলব্ধি, তাকে দর্শন করে যে উপলব্ধি তার হয়েছে সেটা ব্যক্ত করেছে। আমরা সবাই সেটা শুনে, এই কথা শুনে আমরা সবাই পুণ্য লাভ করেছি, সেই ঠাকুরের স্পর্শ অনুভব করতে পেরেছি। আর আজকের দিনই আমরা যে এখানে সমবেত হয়েছি, এটাও পরম দয়ালের অশেষ কৃপায়। না হলে আজকের দিনে হতো, তিনি যদি না বলতেন, আমরা তো এইভাবে এখানে সমবেত হতাম না। 1968 সালে তিনি এই আশীর্বাদ করেছিলেন, এই নির্দেশ দিয়েছিলেন যে তোমরা এই দিন এখানে সমবেত হবে, গঙ্গা স্নান করবে, এটা বিশেষভাবে বলেছিলেন। এবং 1968 সালেই তদানীন্তন পূর্ব পাকিস্তানের সংখ্যালঘু শেষ মন্ত্রী মনসুর চৌধুরী এখানে এসেছিলেন এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য। তার থেকে অনেক চড়াই উতরাই, অনেক পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়েও আমরা কিন্তু এই দিনটি পালন করে চলেছি, কারণ প্রভুর নির্দেশ পালন করাই প্রতিটি শিষ্যের কর্তব্য। আমি এই এত বড় ভক্তও না, বক্তাও না, যে সুন্দরভাবে আমাদের সুব্রতদা, আমাদের অমলদা বললেন, আমি 2-4টি কথা সবার জ্ঞাতার্থে, সবার সেগুলি জানা দরকার, তাই আমাকে আদেশ করেছেন, আমি সেইগুলো আপনাকে ব্যক্ত করছি। জিনিস হলো সৎসঙ্গ, যে ঠাকুর প্রতিষ্ঠিত এবং সৎসঙ্গের যাবতীয় কার্যক্রম যা হয় তার নির্দেশেই পরিচালিত হয়। সেটা তার জীবদ্দশায় তিনি যেভাবে বলতেন সেটা কার্যে রূপ দেওয়া হতো। তার অবর্তমানে তিনি যার মধ্যে জীবন্ত থাকেন, তিনি বলেছেন তাকে কিল কেন্দ্র করে রেখো। সেই কিল কেন্দ্র যিনি যখন থাকেন, সেই আচার্য পরম্পরা যেমন যখন যে নির্দেশ দেয় সেটা আমরা পালন করি। আর সেটা কিন্তু খামখেয়ালি ভাবে আমরা অনেকেই নিজের ইচ্ছা মতো অনেকভাবে অনেক কিছু পালন করি, সেটা কিন্তু সৎসঙ্গীদের কাজে না। একটু আগেই আমাদের শ্রদ্ধা সুব্রতদা বললেন, আমরাই সৎসঙ্গী, যারা ঠাকুরকে আচার্য পরম্পরা মেনে চলে, তারাই প্রকৃত ঠাকুরের চাওয়ার যে সৎসঙ্গী, সেই সৎসঙ্গী আমরা যারা সৎসঙ্গী, তারা সেই নির্দেশ বাইরে হয়ে চলবে। অনেক সময় দেখা যায় আমরা তার সমস্ত কার্যক্রম ফিলোথ্রপির মাধ্যমে পরিচালনা করার কথা বলা হয়েছে। আমরা জানি ফিলোথ্রপি কোথায় ঠাকুর প্রতিষ্ঠা করেছেন, এই কারণে করেছেন সেটাও আমরা জানি। তিনি 1946 সালে যখন তার এই সাদের ঘরা এবং পূর্ণ জন্মভূমি ছেড়ে স্বাস্থ্যগত কারণে দেওঘরে চলে যান, তার আগে অত্র এলাকার সমস্ত গণ্যমান্য ব্যক্তিবর্গকে তিনি আহ্বান করে এনেছিলেন, হিন্দু মুসলমান সবাইকে আশ্রমে। সবাই অনুরোধ করে বলেছিলেন, আমি যাচ্ছি
আপনারা এই আশ্রমটাকে দেখে রাখবেন, সুন্দরভাবে রাখবেন, আপনারা সবাই মিলে এটাকে সুন্দরভাবে রাখবেন। তার 1947 দেশ ভাগ হওয়ার পরে তার সেই সাদের গড়া আশ্রম সেইভাবে আর থাকলো না। তার পরিপ্রেক্ষিতেই এই হিমায়তপুরের যে কার্যক্রম যা চলছিল সেটা যখন চলতে পারছে না শ্রী ঠাকুর, তখন স্বয়ং তিনি সেটাকে স্থানান্তর করে টাঙ্গাইলের পাকুটিয়াতে স্থানান্তর করলেন এবং ওখানেই ফিলোসফি স্থাপন করলেন এবং ওখানেই এই ঠাকুরের জীবদ্দশা থেকেই ওখান থেকেই সারা পুরো পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশের সমস্ত কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তার কথা মানেই, ঠাকুরের নির্দেশ মানেই ফিলোসফির নির্দেশ, এবং ঠাকুর নিজে ফিলোসফির মাধ্যমে সমস্ত কার্যক্রম করার কথা বলেছেন। আমরা যারা এই কাজে ঠাকুরের এই সৎসঙ্গের সাথে যুক্ত, বিভিন্ন কেন্দ্র মন্দির বিহারের সাথে যুক্ত, তাদের একটাই লক্ষ্য থাকা উচিত, তারা যেন ফিলোসফির নির্দেশ মতো যে নিয়ম আছে, ঠাকুর যে নিয়ম নীতি দিয়ে গেছে তার বাইরে যেন আমরা না চলি। বর্তমান আচার্যদের তাই সবাইকে ফিলোসফি কেন্দ্রিক চলনার কথা তিনি বলছেন, অর্থাৎ ঠাকুর যা বলেছেন সেটা আচার্য পরম্পরায় কিন্তু আমাদেরকে করার জন্য নির্দেশ, আশীর্বাদ প্রদান করেন। সেই দিকে আপনারা সচেষ্ট থাকবেন, যেভাবে যখন যেখানে কেন্দ্র মন্দির হয় তার সেই কাজগুলো, হিসাবপত্রগুলো সবাই আমরা যেন সেইভাবে ফিলোসফিদের জমা দিয়ে তার নির্দেশ, তার অনুমোদন নিয়ে সেই কাজগুলো আমরা করি। এটা সবার জ্ঞাতার্থে আমি এই জন্য বলছি। হয়তো আমরা কর্মী সম্মেলন এগুলো আলোচনা করি, আপনারা অনেকেই এগুলো জানেন না কি করা উচিত। শেষে দেখা যায় আপনারা সেই সুষ্ঠু কাজ যেটা করলে ঠাকুর খুশি হন, আচার্যদের খুশি হন, তার থেকে আমরা দূরে থাকি। অনেকেই আমরা অনেক কথা বলতে পারি, যাচাই করার দরকার কিন্তু আমার। আমি যদি যাচাই করতে না পারি তাহলে চিলে কান নিয়ে গেল, আমি চিলের পিছিয়ে ছুটলাম, নিজের কান আছে কিনা সেটা দেখতে পেলাম না, দেখলাম না। অনেকক্ষণ দৌড়ানোর পরে দেখো কান তো আমার আছেই। সেই জন্য ঠাকুর জীবন্ত, তার নির্দেশ, তার যা কাজ সেটা এখনো তিনিই নির্দেশ দিয়ে চলেছেন। অর্থাৎ আমরা সবাই বিশ্বাস করি যে ঠাকুর জীবন্ত আছেন আচার্য পরম্পরায়, আচার্যদেবের নির্দেশ মানাই ঠাকুরের নির্দেশ মানা। সেই জন্য আচার্যদেব যেমন বলেন সেই নির্দেশগুলো ফিলোসফির মাধ্যমে বাংলাদেশে সব জায়গায় প্রচার হয়। আপনারা জানেন সৎসঙ্গ বাংলাদেশের একটি আছে, ফেসবুক আছে। যারা ফেসবুকের সাথে যুক্ত আছেন তারা ফেসবুকেই সমস্ত নোটিশ, সমস্ত কিছু পরিবেশন করা হয়। সেই নির্দেশ মাফিক আপনারা চলবেন। আরেকটি কথা হলো, কিছুদিন আগেও আমরা একটা কুয়াশায় ছিলাম যে আমাদের এখানে উৎসব, তাল্লমের উৎসব নিয়ে, সেটাও কিন্তু আচার্যদের ক্লিয়ার করে দিয়েছেন আমাদের। আমরা যেহেতু ঠাকুর বলেছেন এই 30শে ভাদ্রে পাবনায় উৎসব করা, এটা আমাদের জাতীয় উৎসব, এটা আমরা সবাই করব। এই দিনে কোথাও কোনো সৎসঙ্গ, উৎসব, কোনো অনুষ্ঠান করা যাবে না। বাংলাদেশের মানুষরা, বাংলাদেশের সৎসঙ্গীরা পাল্লমের তিথিতে সব কেন্দ্র মন্দির বিহার, এবং যেখানে কেন্দ্র মন্দির বিহার নাই সেখানে কোনো একটা জায়গায় তারা সমাবেত হয়ে যাতে করতে পারে সে নির্দেশনা দেওয়া আছে। এটা আমাদের অনেকেরই কুয়াশা ছিল, এটা সব জায়গায় চালাবেন, সব জায়গায় বলবেন। এবং আরো কথা আছে, আপনারা হয়তো তাল্লমের যে কার্যসূচি সেখানে দেখবেন প্রতিটা ঘর আমরা যেন ওই দিন পরিষ্কার পরিচ্ছন্ন করি, বাড়ি ঘর, এবং প্রতি বাড়িতে ঘটে ঘটে যেন শ্রী ঠাকুরের এই জন্ম তিথি আমরা পালন করি। এটা তিনি বলেন। আমার শিষ্য হিসাবে, ঠাকুরের ভক্ত হিসাবে এটা আমার কর্তব্য, এটা আমার দায়। সেটাও যেহেতু তাল্লমের তিথি আমরা পালন এখানে করব, আর 30শে ভাদ্র পাবনাতে আমরা
সবাই পালন করব, এটা মাথায় রাখবেন। আর আরেকটা জিনিস হলো যে অনেক সময় আমরা এই যে ইষ্টভৃতির প্রেরণ প্রসঙ্গে যে জিনিসগুলো যে অনলাইনে এখন আচার্যদেবের ইচ্ছা তার নির্দেশে অনলাইন ইষ্টভৃতি প্রেরণের সেই সুযোগ তিনি করে দিয়েছেন। আমরা যেন সবাই চেষ্টা করি নিজের মতো করে ঠাকুর যেমন বলেছেন সেই ঘুম থেকে উঠে ইষ্টভৃতি করে ইষ্টভৃতি প্রেরণ করতে পারি। সেই জন্য সবাই এই অনলাইন ইষ্টভৃতি পাঠানোর চেষ্টা করবেন। এটা মালিক বলেছেন, আচার্যদেব বলেছেন, আর আমাদের সুযোগ হয়েছে। মালিক বলেছেন অন্ন জল গ্রহণের পূর্বে ইষ্টভৃতি প্রেরণ করার কথা। সেইটা আমরা যখন সুযোগ পেয়েছি এই সুযোগ হাতছাড়া করবো না। তাতে দুটা সুবিধা থাকে, আপনি যে ইষ্টভৃতি দিচ্ছেন আপনি নিজের রেকর্ড আপনি নিজে দেখতে পাচ্ছেন, যখন ইচ্ছা আমি কিভাবে কবে ইষ্টভৃতি পাঠালাম কি করলাম। সেই জন্য এটা তিনি বলেছেন, এটা আপনারা মাথায় রাখবেন। আর সামনে উৎসবের মৌসুম আছে, উৎসবে যেখানে স্থান কাল পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে উৎসব করার যে কথা বলেছেন, তার জন্য আমরা আমাদের যারা যেভাবে প্রত্যেকবার লিস্ট করা হয় সেই লিস্ট তাড়াতাড়ি আপনারা যে এলাকার যে আমাদের প্রতিনিধিরা আছেন, আমাদের যে দিক দেবতারা আছেন তাদের সাথে কথা বলে সেই ডেটগুলো করে আপনারা অতি তাড়াতাড়ি এই ডেটগুলো জমা দেবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমি অনেক সময় আচার্যদের কি চাচ্ছেন যে আমরা যেন গাই করি, একটা বৃহৎ আকারে করি, বড় আকারে করি। আমরা এই বাড়িতে এমন এমন উৎসব হয় একটা সৎসঙ্গের মতো, সেটা যেন না হয়। আমরা উৎসব করবো সম্মিলিতভাবে, সবাই মিলে একটা জায়গায় সমবেত হবো। এইবার এখানে করলাম, পরের বার আরেক জায়গায় করলাম, নিজেরা বসে সিদ্ধান্ত নিই। কিন্তু ছোট ছোট উৎসব করার থেকে আমরা যেন বিরত থাকি। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, এইগুলো আপনারা মাথায় রাখবেন। আর আজকের এই দিনে অনেক ত্রুটি বিচ্যুতি হয়তো আমাদের আয়োজনের জন্য হয়েছে, আপনারা সাবধানে থাকবেন, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সাবধানে বাড়িতে যাবেন, সবকিছু খেয়াল রেখে যাবেন, এই কামনা আপনাদের কাছে করি। পরবর্তীতে শ্রী ঠাকুরের চরণে সবার সার্বিক কল্যাণ মঙ্গল প্রার্থনা করে আমার এই দুটি কথা এখানে শেষ করছি। জয় গুরু।